আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন অন্তর্বর্তী সরকারের সময় র‍্যাব এবং ডিজিএফআই এর অফিসারদের বিরুদ্ধে যেই দুটো মামলা আইসিটিতে করা হয়েছে, দুটো মামলার বাদী হচ্ছে জামায়াত ইসলামের নেতা বা কর্মীরা। আমি যদি র‍্যাবের মামলাটা নিয়ে কথা বলি স্পেসিফিক, ওখানে যে মামলা দেখানো হয়েছে, বিগত ৬-৭ বছরে দেখানো হয়েছে ১৫ জন লোক গুম হয়েছে এবং ১৫ জন লোকের বিভিন্ন মেয়াদে গুম হয়েছে। কেউ ২ দিনের জন্য গুম হয়েছে, কেউ ৩ দিনের জন্য, কেউ ৪ দিনের জন্য, কেউ ৫ দিনের জন্য, কেউ ১ বছরের জন্য, কেউ ২ বছরের জন্য, এরকমভাবে একটা লিস্ট করে দেওয়া হয়েছে। বাট সবচেয়ে ফরচুনেটলি এবং ইন্টারেস্টিংলি এই ১৫ জন লোকই তাদের ফ্যামিলিতে ফেরত এসছে বিভিন্ন সময়ে। ওরা কোথায় ছিল, কিভাবে ছিল, there is different discussion, এটা আমরা সিউর না। বাট এই লোকগুলা বর্তমানে সমাজে বহাল আছে। আমি সঙ্গত কারণে তাদের নাম বলছি না। বাট যদি কারো মনে হয় কখনো দরকার হয় ইনফরমেশন I can provide that. এবং এই ১৫ জন লোকের সবাই আইদার জামায়াত ইসলামের নেতা কর্মী অথবা কোনো না কোনো জঙ্গি গোষ্ঠীর দণ্ডপ্রাপ্ত আসামি ছিল তারা। তো এখন তারা কোথায় ছিল, কতদিন ছিল, কেন ছিল, there is a big discussion. যদি ধরে নেই যদি তারা আসলেই এই সংস্থার হেফাজতে ছিল, তাহলে কি আমরা ওইভাবে চিন্তা বলতে পারি যে গুয়েতেমালা কারাগারে অন্তরীণ আছে, ডিটেনশনে আছে। এটার জন্য ইউএস এর যারা বেসিক্যালি রান করে এটাকে, তাদের ইন্টেলিজেন্স, তাদের কোনো সংস্থাকে, তাদের সংস্থার কোনো অফিসারকে কখনো জেলে পাঠাবে, শাস্তি দিবে? নাকি এটা একটা পলিসি মেকিং বিষয়, ডিসিশন মেকিং বিষয়ের পার্ট? এই ক্ষেত্রে হলো তার ব্যত্যয়। এবং এটা ইন্টারেস্টিংলি কেন হচ্ছে, কেন করা হয়েছে, এটা অ্যাবসোলিউটলি খালি চোখে বোঝা যায়। এটা ছিল আসলে যেহেতু অন্তর্বর্তী সরকার ছিল, জামায়াত ইসলাম ব্যাকড সরকার। সো তাদেরই প্ল্যান ছিল আসলে। তাদের একটা রিভেঞ্জফুল অ্যাকশন ছিল এটা। তাদের যেসব নেতা কর্মীদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে দণ্ডিত করা হয়েছে এবং তখন যেহেতু সকল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মিলিটারি অফিসাররা থাকে, এইটার একটা রিভেঞ্জ হিসেবেই তারা এটাকে নিয়েছিল। দেশের কোনো একটা অর্গান, কোনো একটা সংস্থাকে যদি বিকলাঙ্গ করা যায়, সেটা হইতে হবে সেনাবাহিনী এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট এলিমেন্টস অফ দ্য কান্ট্রি। সো এটাকেই টার্গেট করেছিল জামায়াত ইসলাম। যদি খেয়াল করেন, বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপির নেতাকর্মীরা। কিন্তু বিএনপি নেতাকর্মী যদি প্রকৃতপক্ষে যারা গুম হয়েছে, তাদের কিন্তু কোনো মামলার মোকদ্দমা হয়নি। এটা সবাই বলবে, সবাই স্বীকার করবে যে আসলে যে গুম হয়েছে, তাদের গুমকারী যদি কেউ থাকে, ওইটার জন্য পানিশমেন্ট হোক, ওইটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হোক, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। কিন্তু যারা আসলে এখন বাড়িতে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, ঘুরছেন, ১ দিনের জন্য, ২ দিনের জন্য, ৩ দিনের জন্য মিসিং ছিলেন, আইনগতভাবে বা আইন বহির্ভূতভাবে যেটাই বলছি আমরা, এটার জন্য যে এই মামলাটা করা হচ্ছে, এটা আসলে কোন ইনটেনশনে করা হয়েছে? মামলাটা আসলে যৌক্তিকভাবে তখন আর্মি আইনে বা যে মিলিটারি রুলস আছে, ওখানেই শুরু হওয়ার কথা ছিল। বা তৎকালীন পরিস্থিতিতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যে আর্মি আল্টিমেটলি বাধ্য হয় এদেরকে আইসিটিতে হ্যান্ড ওভার করতে। কিন্তু আমরা ধারণা করেছিলাম যে এটলিস্ট বর্তমান সরকার যে জামায়াতের লিগ্যাসিটা তারা ক্যারি করবে না। কারণ ইউনূস সরকার বা জামায়াতের প্ল্যান যেগুলো ছিল অনেক কিছু থেকেই এই সরকার সরে আসছে। এমনকি গণভোট নামক যে প্রহসন ছিল ওটা থেকেও সরে আসছে এই সরকার। তো আমরা ধারণা করেছিলাম যে এই মামলাটা এটলিস্ট সেনা আইনে ফেরত যাওয়া উচিত। কিন্তু আমার বলার বিষয় হচ্ছে এই সরকার কেন জামায়াত ইসলামের লিগ্যাসিটা ক্যারি করতে হচ্ছে? যেটা লিগ্যালি, যেটা লফুল, যে এই বিচার যদি হতেই হয়, তাহলে বিচার আগে সেনা আইনে শুরু হবে, তারপরে বিচার হবে। কেউ যদি ফল্টি পাওয়া যায়, কেউ যদি দোষী পাওয়া যায়, তাকে তখন আইসিটি বা নরমাল কোর্ট যেখানে পাঠানোর তখন পাঠানো হবে। তো এইটা আসলে কেন করা হচ্ছে না? এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। সবকিছু আসলে সময়ের সাথে, সাথে চেঞ্জ হয়। এখন যদি এই অফিসারগুলাকে যে বিপথগামী অফিসার বলে ট্যাগ করা হয়, সময় কিন্তু চেঞ্জ হয়। একসময় যারা বিপথগামী হয় তখন তাদেরকে আবার রিব্র্যান্ড করা হয়, তারা হলো সূর্য সন্তান। এটা ওভার দ্য পিরিয়ড আমাদের 1971 এর পর থেকে দেখে আসছি অনেক সময়। আজকের বিপথগামী কালকে সূর্য সন্তান, আজকের সূর্য সন্তান কালকে বিপথগামী। এখন হয়তো যদি তাদের অফিসারদেরকে একটা পানিশমেন্ট দেওয়া হয়, তাদের ফেভারে কেউ কথা বলার থাকবে না। বাট আমরা যদি ইতিহাস স্টাডি করি, তাহলে কিন্তু দেখতে হবে যে একসময় না একসময় এই অফিসারগুলো ন্যায় বিচার পাবে। আর যদি ন্যাচারাল যেটা কোর্স, আপনি যখন কারো বিরুদ্ধে রিভেঞ্জ নিবেন এবং যেখানে আসলে তার দায় নাই বললেই চলে,
এই রিভেঞ্জের পাল্টা রিভেঞ্জ কিন্তু আপনার উপরেও আসবে এবং এটা ন্যাচারাল কোর্স। এটাকে কেউ ডিনাই করতে পারবে না। আমার ছোট পরিসরে যা বলার, যেহেতু যে মামলার বাদীরা সবাই সমাজে ফেরত এসছেন, ফ্যামিলিতে ফেরত আসছেন। সো এইটা নিয়ে আসলে মামলা কতটুকু ভ্যালিড তা ডেফিনিটলি আইনের বিষয়ে যাবে এটা। কিন্তু খালি চোখে যদি দেখি, যারা আসলে ফেরত আসে নাই, ওদের মামলার কোনো খবর নাই। সো ফোকাস করা উচিত ওইটায়, যারা আসলে আসে নাই কখনো। কিন্তু যাদের বলা হচ্ছে ভিকটিম, তারা তো আসলে ভিকটিম না, নো মোর। কিন্তু জাস্ট রিভেঞ্জ নেওয়ার জন্য জামায়াত ইসলাম বা অন্তর্বর্তী সরকারের যেই মাস্টার প্ল্যান ছিল, এটাকে এই লিগ্যাসিকে সরকার কন্টিনিউ করলে আসলে এটার এফেক্ট, এটা সেনাবাহিনীর যেই মোটিভেশন, এটাতে হ্যাম্পার করবে ডেফিনিটলি। আশা করি কনসার্ন যারা আছেন এ ব্যাপারে দৃষ্টিপাত দিবেন।